قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفز ب27 درجة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। इस चमन के लिए खून जिगर हमने दिया है, इस चमन के लिए खून जिगर हमने दिया है, हर शाम को उन्वान सबह हमने दिया है, फिर भी हम बगैरों में सजावार नहीं है, अपनों के ज़बानों में वफादार नहीं है, अपनों के ज़बानों में वफादार नहीं है। एक तो कलमा पढ़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोर ला इलाहा इल्लल्लाह। এই কালেমার গাথো মালা কাজে লাগবে মরণ বেলা, আরে এই কালেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। মুহতারামুল মুকাররম ওয়াজিবুল ইহতিরাম, আজকের এই মহতি মাহফিলের অভিজ্ঞ সুভিজ্ঞ মহাসম্মানিত সভাপতি মহোদয়, দূর দূরান্ত থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম ফুজালে ইজ্জত, অত্র এলাকার অরুণ তরুণ যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও ভগ্নীগণ, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে একটা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম হাদিয়া আকে নামদার তাজদার মদিনা মাহবুবে কিবরিয়া জিগর গোশে আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার আদর্শ এবং তরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি এবং সফলতা। যে রাসূলের দরুদ ব্যতি রেখে, রাসূলের সুপারিশ ব্যতি রেখে আমি আপনি কিয়ামতের ময়দানে এক কদমও সামনে অগ্রসর হইতে পারবো না, সেই রাসূলের প্রতি একবার ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে আরেকবার দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাদের মাহফিলের আয়োজন দেখে খুব ভালো লাগলো। এই এলাকার মানুষগুলো অত্যন্ত ভালো, যুবক ভাইয়েরা খুবই ভালো। আর যুবক ভাইয়েরা যাত্রার প্যান্ডেল ছেড়ে দিয়েছে, গানের প্যান্ডেল ছেড়ে দিয়েছে, কনসার্টের প্যান্ডেল ছেড়ে দিয়ে এই যুবক ভাইয়েরা আজকে মাহফিলের আয়োজন করছে। এই কথাটাই প্রমাণ করে আগামীর দেশ হবে ইসলামের দেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ হবে কোরআন হাদিসের দেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ হবে উলামায়ে কেরামের দেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা সামাজিক জীব, আমাদেরকে সমাজ নিয়ে চলতে হয়, সমাজ নিয়ে উঠতে হয়, বসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে সুন্দর করার জন্য আমাদেরকে মসজিদ নামক একটা সংগঠন দিয়েছেন, মসজিদ দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন। এই মসজিদ মাদ্রাসাগুলো আমাদেরকে আবাদ করতে হবে। এই মসজিদ মাদ্রাসাগুলো আমাদেরকে যেতে হবে, কি প্রয়োজন পূরণ করতে হবে। আজ মসজিদ হচ্ছে মাশাআল্লাহ, অনেক সুন্দর মসজিদ হচ্ছে, কিন্তু মুসল্লির সংখ্যা কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ টাইলস হচ্ছে, সৌন্দর্য, এত সৌন্দর্য, অথচ মুসল্লি হারিয়ে যাচ্ছে, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, নামাজি খুঁজে পাওয়া যাচ্ছে না। আগের জামানায় সাহাবায়ে কেরামের জামানায় এত সুন্দর মসজিদ ছিল না,
আরে খেজুরের পাতার ছাউনি দিয়ে মসজিদ ছিল, মুসল্লিরা ভরপুর ছিল, তাদের ঈমান ছিল ভরপুর। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের মসজিদগুলো টাইলস করা হয়েছে, সুন্দর এসি লাগানো হয়েছে, এত কিছু লাগানো হয়েছে, অথচ মুসল্লি ফাঁকা। এটা দুঃখের বিষয় কিনা ভাই বলেন? আরো বলেন দুঃখজনক বিষয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাফার। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতে যে সমস্ত বান্দা বান্দীরা চলে যাবে, সেই সমস্ত বান্দা বান্দীরা জাহান্নামী মানুষদেরকে ডাক দিয়ে বলবে, এ ভাই কোন অপরাধের কারণে তোমরা আজকে জাহান্নামে আসছো? দুনিয়াতে না আমরা একই সাথে বাজারে গিয়েছিলাম, একই ময়দানে কাজ করেছিলাম, একই ফ্যাক্টরিতে কাজ করেছি, একই দোকানের মাল সদাই ক্রয় করেছি, আজকে আমরা জান্নাতে আসছি, তোমরা জাহান্নামে কেন? কেন তোমরা জাহান্নামে গেলা? একটু বলো বলো। তখন তারা ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। কয় কারণে ভাই বলে? 4 কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। ওই সমস্ত ব্যক্তিরা তখন ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই রে, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না ভাই বলেন? মুসল্লি ছিলাম না, সালাত আদায় করি নাই, নামাজ আদায় করি নাই। মানুষরা আমাকে নামাজের কথা বলেছিল, উলামায়ে কেরামরা নামাজের আহ্বান করেছিলেন, মুরব্বীরা আমাদের হাতে ধরেছিল, পায়ে ধরেছিল, নামাজের জন্য আহ্বান করেছিল, তাবলীগ ওয়ালা ভাইয়েরা আমাদেরকে নামাজের জন্য বলেছিলেন, ইসলামী আন্দোলনওয়ালারা আমাদেরকে নামাজের জন্য বলেছিলেন, কিন্তু আমরা নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে চলে আসছি। নাউজুবিল্লাহ। 2 নম্বরে তারা ডাক দিয়ে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। ওই সমস্ত ব্যক্তিরা ডাক দিয়ে বলবে, ভাইরে দুনিয়াতে আমরা গরিব অসহায় মানুষরা যখন আমাদের বাড়িতে আসতো, আমাদের কাছে একটু চাল চাইতো, একটু ভিক্ষা চাইতো, একটু টাকা চাইতো, পয়সা চাইতো, একটু খাবার চাইতো, আমরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিছি। আমরা তাদেরকে দেখতে পারি নাই, আমরা তাদেরকে মানুষই মনে করতাম না, তাদেরকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। রাস্তাঘাটে চলতে ভাই অনেক ভিক্ষুক হাত পাতে না ভাই? পাতে কি পাতে না বলেন? রাস্তাঘাটে আমরা পুরুষরা চলাফেরা করি, রাস্তাঘাটে হাত পাতে, দিতে না পারলে অন্তত ভালো ব্যবহার করা যাবে কি যাবে না? দিতে পারলাম না, অন্তত ভালো ব্যবহার করি, যে ভাই পারলাম না ভাই। যদি এই কথাটা বলি মান সম্মান কমে যাবে আবার। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ব্যক্তিরা বলবে, গরিব মিসকিনরা যখন আমাদের কাছে সাহায্য চেয়েছে, আমরা ধমক দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। বলে আল্লাহ তাআলা এই অপরাধের কারণে আজকে আমাদেরকে জাহান্নামে দিছে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমাদের জীবন শেষ, আমরা শেষ হয়ে গেলাম, আমাদের বাঁচার কোনো উপায় নাই। 3 নম্বর তারা ডাক দিয়ে বলবে, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। তারা ডাক দিয়ে বলবে, দুনিয়াতে যেই সমস্ত মানুষরা গীবত করতো, শিকায়ত করতো, মানুষের পরনিন্দা করতো, সমাজে এগুলো হয় কি হয় না ভাই? আরো জোরে বলেন, হয় কি হয় না? আহারে কম না বেশি? আহারে চাষতলে বসে 1 কাপ চা খেতে সময় লাগে 2 থেকে 3 মিনিট, নাই 5 মিনিটই ধরলাম, কিন্তু 1 কাপ চা খাচ্ছে, আধা ঘন্টা ধরে গল্প করছে, খালি গীবত আর গীবত, গীবত আর গীবত, গীবত আর গীবত। গীবত যেন আমাদের কাছে ঘি ভাত হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, এই গীবত করার কারণে ওই সমস্ত ব্যক্তিগুলোকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেব। জাহান্নামী ব্যক্তিরা ডাক দিয়ে বলবে, ভাই রে দুনিয়াতে আমরা মানুষের কথা, একজনের কথা আর একজন লাগায় দিতাম, একজনের বদনাম আর একজনের কাছে করতাম, এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছে। 4 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতকে অস্বীকার করেছিলাম,
এই চারটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে জাহান্নামে দিয়ে দিবে। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই ভাই বলেন? বাঁচতে চান তো ইনশাআল্লাহ? একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের আলো সংসদে জালো। সম্মানিত ভাইরা, নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 114 নম্বর আয়াতে বলেন, হে বান্দা এবং বান্দীরা, শুধু বান্দা না বান্দিরাও? বলেন বলেন, বান্দা শুধু বান্দা, বান্দা বান্দি উভয়? আল্লাহ বলেন, হে বান্দা এবং বান্দিরা, দিনের 2 ভাগে তোমরা নামাজ আদায় করো, ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশ তোমরা নামাজ আদায় করো। আদেশটা কার? আরো জোরে বলেন, আদেশটা কার? বলেন নামাজ পড়বে কেন? আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, দুনিয়াতে চলতে ফিরতে তোমাদের গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, অন্যায় হয়ে যায়। এই নামাজ যদি তোমরা সময় মতো আদায় করতে পারো, নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহর রাসূলের দরবারে আসছে, আসার পরে বললেন, হুজুর শোনেন, আজকে আমার দ্বারা এমন একটা অন্যায় হয়ে গিয়েছে, একটা অপরাধ হয়ে গিয়েছে, আপনি আমার বিচার করুন, আমাকে শাস্তি দেন, আমাকে হক লাগান। আল্লাহর রাসূল কিচ্ছু বললেন না। কিছুক্ষণের মধ্যে আযান হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, বেলাল ইকামত দাও। ইকামত হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজ পড়ার পরে ওই সাহাবী আবার আল্লাহর রাসূলকে গিয়ে বলেন, হুজুর, আমি যে অপরাধ করেছিলাম, অন্যায় করেছিলাম, যেই কথাটা আপনার কাছে নামাজের আগে বললাম, হুজুর আমার বিচার করেন, আমাকে শাস্তি দেন। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরে, এ আমার সাহাবী, আমি যে নামাজ আদায় করলাম, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করলেন, তুমি কি তাদের সাথে নামাজ আদায় করো নাই? ওই সাহাবী বলে, না হে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদের সাথে জামাতের সহিত নামাজ আদায় করেছি। আল্লাহর রাসূল বললেন, নামাজ আদায় করার কারণে তোমার আগের জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। আল্লাহ বলেন, বান্দারে 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করো, 5 ওয়াক্ত সালাতকে সময় মতো আদায় করো, বিশেষ করে আসরের নামাজটাকে গুরুত্ব দিয়ে আদায় করো। আসরের নামাজ কেন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে গুরুত্ব দিলেন? বলে আসরের নামাজ এমন একটা নামাজ, যে নামাজের সময় যুবকরা মাঠে খেলতে যায় কিনা? কথা বলেন। কৃষকরা মাঠে কাজ করতে যায় কিনা? দোকানদার ভাইরা ব্যবসায় ব্যস্ত হয়ে যায় কিনা? সবাই ব্যস্ত হয়ে যায় আসরের নামাজের সময়। এমন একটা সময়, দুনিয়ার সব মানুষ ব্যস্ত। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এই আসরের নামাজকে তুমি সংরক্ষণ করো, হেফাজত করো। সংরক্ষণ করলে খুশি হবেন কে? আরো জোরে বলেন, খুশি হবেন কে? বুখারী শরীফের 540 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি, যে ব্যক্তির আসরের নামাজ ফৌত হয়ে গেল। কিসের নামাজ ভাই বলেন? আল্লাহর রাসূল বলেন, ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু। আল্লাহর রাসূল বলেন, তার স্ত্রী, তার সন্তান, তার ধন সম্পদ সব কিছু যেন ধ্বংস হয়ে গেল। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমাদের সন্তানরা আমাদের কথা শোনে না। অনেক অভিভাবকের অভিযোগ কিনা বলেন, অভিভাবকরা বলে সন্তান আমার কথা শোনে না, স্বামী বলে স্ত্রী আমার কথা শোনে না, স্ত্রী বলে স্বামী আমার কথা শোনে না। আরে ভাই, তুমি তো আল্লাহর কথা শোনো না, তুমি আল্লাহর ইবাদত করো না, তুমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও না, তো তোমার সন্তান তোমার কথা কিভাবে শুনবে? কথা বলে ঠিক কিনা? আজকে আমি আপনি যদি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই, আল্লাহর বিধান মতো জীবন যাপন করি, তাহলে আল্লাহ তাআলা আমার সন্তানের ঘাড় ধরে বলে দিবে, আরে তোর বাপের কথা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা,
এক সাহাবী, আল্লাহ বুখারী মুসলিম শরীফের 14 নম্বর হাদিস, এক গ্রাম্য সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, হুজুর আমি গ্রামের মানুষ, মূর্খ মানুষ। এটা গ্রাম না শহর ভাই? গ্রাম না? এরকম গ্রামের একজন মূর্খ মানুষ। গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু একটু অশিক্ষিত, মানে অশিক্ষিত হয়, তাই না ভাই? লেখাপড়ার সুযোগ হয় না, কাজ কামে ব্যস্ত থাকে, লেখাপড়ার সুযোগ হয় না। তো একজন গ্রাম্য সাহাবী আল্লাহ রাসূলের দরবারে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমি তো মূর্খ মানুষ, লেখাপড়া তেমন জানি না, আর বেশি ওয়াজ করলে আমি এটা ধরেও রাখতে পারবো না, আমার মাথা অত কাজ করবে না, আপনি সহজ করে আমাকে কিছু আমল দেন, যে আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জান্নাত দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 5টা আমলের কথা বলেছিলেন। কয়টা আমল ভাই বলেন? আরো জোরে বলেন, কয়টা আমল? শুনতে রাজি আছেন তো? খালি শুনবেন না, আমল করবেন ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 14 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, আন্না আরাবিয়ান জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য সাহাবী আল্লাহর রাসূলের দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাতা। হুজুর আমি মূর্খ মানুষ, আমার তেমন কোনো জ্ঞান নাই, আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল বললেন, হে আমার উম্মত শোনো, তুমি যদি 5টা আমল করতে পারো, এই 5 আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। জোরে বলে বলবে কি সুবহানাল্লাহ? 1 নম্বর আল্লাহর রাসূল বলেন, তা'বুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আর জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার জীবন, আমার মৌত সবকিছু কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? সবকিছু আল্লাহর জন্য। আল্লাহর রাসূল বলেন, তা'বুদুল্লাহ, এ সাহাবী শোনো, 1 নম্বর তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? 2 নম্বর আল্লাহর রাসূল বলেন, লা তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না, শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, এ সাহাবী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ তুমি সময় মতো জামাতের সহিত আদায় করবে। 4 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজাতা, আল্লাহর রাসূল বলেন তোমার উপরে যদি যাকাত ফরজ হয় তাহলে এই যাকাত দিতে হবে। 5 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওয়া তাসুমু রমাযান, 5 নম্বর রমজান মাসের রোজা রাখতে হবে। 1 নম্বর আল্লাহর ইবাদত করতে হবে, 2 নম্বর শিরক করা যাবে না, 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 4 নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে। কথা বুঝলেন কিনা? 5 নম্বর কি করতে হবে? যাকাত দিতে হবে। তো আল্লাহর রাসূল যখন এই কয়টা আদেশ করলেন, তখন ওই ব্যক্তি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াজিদু আলা হাযা শাইআন আবাদান ওয়ালা আনকুস মিনহু। আল্লাহর রাসূল বলে, ওই সাহাবী তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার কসম করে বলি, ওই আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জীবন, আপনি যে এই 5টা আমলের কথা বললেন, আমি এই 5টা আমল করব, এর চাইতে 1 বিন্দু বাড়াইবো না এবং কমাবো না। ফালাম্মা ওয়াল্লা, এই কথা বলে যখন এই সাহাবী যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, গ্রামের দিকে যখন রওনা দিয়েছে, আল্লাহর রাসূল তখন সাহাবীদেরকে ঘোষণা দিলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু ওয়া ইয়ানদিরু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানদুর ইলা হাযা। আল্লাহর রাসূল বললেন, হে সাহাবে ইকরামরা শোনো, হে আমার সাহাবে ইকরামরা এদিকে এগিয়ে এসো, তোমরা যদি দুনিয়ার বুকে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, দুনিয়ার মধ্যে যদি কোনো জান্নাতি মানুষ দেখে তোমার হৃদয়কে যদি প্রশান্ত করতে চাও, তোমার হৃদয়কে যদি খুশি করতে চাও, ফালয়ানজুর ইলা হাযা, আমার এই সাহাবের দিকে তাকাও, সে যে জান্নাতি এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, বুখারী শরীফের 521 নম্বর হাদিস, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা,
আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহর রাসূল বলেন, as-salatu li waqtiha, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সময় মতো নামাজ আদায় করা। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি ভাই সুবহান। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটা ভাই? বলে সময় মতো জামাতের সহিত নামাজ আদায় করা, এটা পৃথিবীর শ্রেষ্ঠ আমল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আবার জিজ্ঞাসা করা হলো, সুম্মা আইয়ুন, হুজুর এর পরে নামাজের পরে কোনটা সবচেয়ে উত্তম? আল্লাহর রাসূল বললেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সহিত ভালো ব্যবহার করা। কি কথা বলেন? পিতামাতার সহিত ভালো ব্যবহার করা। অনেক কমবখ হতভাগা দুর্ভাগা সন্তান রয়েছে যাদের বাবা মার সাথে সম্পর্ক ভালো নাই, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এদের কপাল পোড়া। আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হে সন্তান, তুমি যদি তোমার বাবাকে তোমার মাকে খুশি করতে পারো, তাহলে এই খুশি হলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। জোরে বলি। আর এই তোমার বাবা মা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, তোমার উপর যদি নারাজ থাকে, তাহলে এই নারাজ তোমাকে জাহান্নামে পৌঁছায় দিবে। জোরে বলি নাউযুবিল্লাহ। পিতামাতার দিকে নেক দৃষ্টি দিয়ে তাকালে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি ভাই সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করতে পারি, জামাতের সহিত আদায় করতে পারি, জীবনের সব গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? বুখারী শরীফের 522 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন, ইয়াকুলু আরওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে বললেন, এ সাহাবায়ে কিরামরা শোনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, পুকুর চেনেন তো আপনারা? খাল বিল চেনেন না? পুকুর থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, আর তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি দৈনিক যদি 5 বার গোসল করে, মা তাকুলু ইবকি মিন দারানিহি শাইয়ান, বলো দেখি ওই ব্যক্তির শরীরের ভিতরে কোন ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে কি পারে না? সাহাবায়ে কিরামরা বললেন, ক্বালু লা ইবকি মিন দারানিহি শাইয়ান, সাহাবায়ে কিরামরা বললেন, হুজুর যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোন ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর রাসূল বললেন, ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কিরামরা শোনো, দৈনিক 5 বার গোসল করলে যেমন কোন বান্দার শরীরের মধ্যে ময়লা আবর্জনা থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি কোন বান্দা অথবা বান্দি দৈনিক যদি 5 বার নামাজ পড়ে, সময় মতো নামাজ পড়ে, এই নামাজ তার জিন্দেগীর সমস্ত নাপাকিগুলো, সমস্ত গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে পবিত্র বানায়া দিবে। আরো জোরে বলেন ভাই। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার জিম্মাদারি দেই জামাতের সহিত, পুরুষরা জামাতের সহিত, মহিলারা নিজের ঘরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার জিম্মাদারি আমি আপনি নিতে পারি, তাহলে আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আবু দাউদ শরীফের 425 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দীদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? বলেন, আপনারাই বলেন কয় ওয়াক্ত? আরো জোরে, জোর হলো না, কয় ওয়াক্ত? মাত্র 5 ওয়াক্ত। ফরজ করেছিল 50 ওয়াক্ত, কয় ওয়াক্ত? কমাইতে 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 আল্লাহ তাআলা 5 ওয়াক্ত দিয়েছে। আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়ে গেছে, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তেন, কত 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 সওয়াবের মালিক হতেন, আর 5 ওয়াক্ত আহারে আমার উম্মতরা তো অনেক সব থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখতেছেন কি দেখতেছেন না বলেন? তো আল্লাহ তাআলা বললেন, হাবিব আফসোস করেন না, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, আপনার বান্দা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়া সাবধান করব। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আরে আল্লাহ তাআলা কত দয়ালু। আল্লাহ বলেন খামসু, আল্লাহর রাসূল বলেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহু আযজা জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা এবং বান্দীদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মান আহসানা উযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না,
যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, সুন্দরভাবে নামাজ আদায় করবে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, নামাজের রুকুগুলো সুন্দরভাবে আদায় করবে। অনেক মানুষ আছে না রুকু যায়, কথা বোঝেন না, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? অনেক মানুষ আছে না ভাই, আল্লাহু আকবার সাল্লাল্লাহু আল্লাহু আকবার সাল্লাল্লাহু, अजीब की तमाशा, ये तो नमाज नहीं है, ये नमाज नहीं है, ये नमाज ওই ব্যক্তির জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ওয়া তাম্মা রুকুআহুন্না, নামাজের রুকুগুলো সুন্দরভাবে আদায় করবে, সিজদাগুলো সুন্দরভাবে আদায় করবে, খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে, মনোযোগ সহকারে নামাজ আদায় করবে। কানা লাহু আলাল্লাহি আহদান লা ইয়াগফিরা লাহু, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি এই কাজগুলো করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। মাফ করে দিবেন মানে কোথায় দিবেন বলেন? জান্নাতে দান করবেন, সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদান ইনশা গফার লাহু ওয়া ইনশা আযাবাহু। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে না, সুন্দরভাবে নামাজ আদায় করবে না, সুন্দরভাবে নামাজগুলোকে মস্ক করবে না, সুন্দরভাবে সময় মতো আদায় করবে না, আল্লাহর রাসূল বলেন এই বান্দা সম্পর্কে আল্লাহর কোনো অঙ্গীকার নেই। আল্লাহ চাইলে একে মাফও করতে পারেন, আল্লাহ চাইলে একে জাহান্নামে পুরাইতে পারেন। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা, এই যে নামাজ পড়ার এত ফজিলত শুনলাম, খারাপ লাগলো আপনাদের? আর জোরে বলেন, এই নামাজটা আমরা কোথায় পড়ি? মাঠে, ময়দানে, ঘরে না মসজিদে? আরো জোরে বলেন, আরো জোরে। মসজিদে নামাজ পড়তে হবে। আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য, কিছু মানুষ আছে যারা ঘরে নামাজ পড়ে, বাড়িতে নামাজ পড়ে, কিছু তো পড়েই না, তার হিসাব আলাদা। কিন্তু যারা আমরা নামাজ পড়ি, কেন আমরা বাড়িতে নামাজ পড়বো? কেন আমি একা একা নামাজ পড়বো? আমি যদি বাড়িতে নামাজ না পড়ে আমি যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করি, তাহলে যেই নামাজটা আমি বাড়িতে পড়লে সব পাইতাম, মসজিদে গিয়ে এই নামাজটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 27 গুণ বেশি সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের 636 নম্বর হাদিস। কি শরীফ ভাই বলেন? বুখারী শরীফ। নাম শুনছেন আপনারা? বুখারী শরীফের নাম শুনেন নাই? কয় নম্বর হাদিস? 336 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন সালাতুল জামাআতি তাফজুলু সালাতুল ফজর বি 27 দারাজাতান। এই দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, তোমরা যদি জামাতের সহিত নামাজ আদায় করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 27 গুণ সব বেশি দান করবে। আল্লাহু আকবার। তার মানে আপনি যোহরের নামাজ বাড়িতে পড়লেন, বাড়িতে একা একা নামাজ আদায় করলেন, এই উদাহরণস্বরূপ এই জোহরের নামাজ আদায় করার কারণে যদি আপনি 1 লক্ষ নেকি পান, কয় লক্ষ বলেন? জোহরের নামাজ বাড়িতে একা একা পড়ার কারণে কয় লক্ষ নেকি পাইছেন? 1 লক্ষ নেকি পাইছেন। আর আপনি যদি এই নামাজটাই বাড়িতে না পড়ে আপনার এলাকায় গিয়ে মসজিদে গিয়ে পড়তেন, তাহলে এই নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 27 লক্ষ সওয়াব দান করতেন। আল্লাহু আকবার। এর চেয়ে ফজিলত আর কি হতে পারে? আমরা ইসলামের দিকে ফজিলতের কথা শুনে আমরা দৌড়াই না। দুনিয়ার লাভ যে এই বাজারে বেগুন বিক্রি হচ্ছে 10 টাকা কেজি, এখান থেকে যদি আর 10 কিলো ফাটে যা বেচা হয়, তাহলে ওখানে বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। বলেন তো কেউ এই বাজারে 10 টাকা কেজি বেগুন বেচবে? জোরে বলেন, জোরে বলেন। দৌড়াই দিয়েছি আমরা 10 কিলো দূরে 50 টাকা লাভের আশায়, অথচ আমি 27 গুণ সব বেশির জন্য আমি মসজিদে যাইতে পারতেছি না। এটা তো অত্যন্ত হতাশাজনক বিষয়। আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফের 656 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করে, কি নামাজ ভাই বলেন? আরো জোরে বলেন, কি নামাজ? এশার নামাজ জামাতের সহিত আদায় করলো, আল্লাহর রাসূল বলেন সে যেন অর্ধেক রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করলো। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 656 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সহিত আদায় করলো, আল্লাহর রাসূল বলেন ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক রাত আল্লাহ তাআলার ইবাদত বندگی করলো। ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন, আল্লাহর রাসূল বলেন এই বান্দা ইশার নামাজ জামাতের সহিত পড়ে ঘুমিয়ে গেল, আবার ফজরের নামাজের সময় তিনি উঠার পরে, ঘুম থেকে ওঠার পরে আবার জামাতের সহিত নামাজ আদায় করলেন,
আল্লাহর রাসূল বলেন ফাকান্নামা সাল্লাল্লাইলা কুল্লাহু, আল্লাহর রাসূল বলেন সে যেন সারা রাত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটায়া দিল। সুবহানাল্লাহ বলেন। তার মানে একজন মানুষ, উদাহরণস্বরূপ একজন মানুষ মাগরিবের সন্ধ্যা হওয়ার পর থেকে